নমস্কার, আমি চলে এসেছি পিঙ্কি তোমাদের সামনে আরও কিছু নতুন নতুন তথ্য নিয়ে। একদম রেডি হয়ে যাও নতুন রকমের জিনিস শেখার জন্য। আমি তোমাদের শেখাবো। আমি তোমাদের একমাত্র ইউটিউব চ্যানেল পাবে, যে চ্যানেলে আমি তোমাদের শেখাবো কি করে ইউটিউবে গ্রো করবে। প্রথমত আমি তোমাদের নানান ভিডিওতে নানান রকম কথা বলেছি যে এটা করো, এটা করা যাবে না, বা এটা করলে এরকম হয়ে যাবে, এটা করলে ওরকম হয়ে যাবে, এরকম কোনো কিছু আজকে বলবো না। আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে তুমি ইউটিউবের ভিডিও কিভাবে বানাবে, কতক্ষণ বানাবে, আর ইউটিউবের জন্য কতটুক সময় দেবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমি কিন্তু বলবো না যে তুমি সারা দিন ইউটিউবের পেছনে পড়ে থাকো, না, তোমার অন্যান্য কাজ থাকবে, অবশ্যই সেগুলো করবে। ইউটিউবের কাজ একটু জটিল প্রথমে যে কোনো কাজই জটিল মনে হয়, তো ইউটিউবের কাজ প্রথমে একটু জটিল মনে হলেও অতটাও জটিল না। আমি তোমাদের শেখাবো কী করে টাইম মেনটেন করে তোমরা ইউটিউবে কাজ করবে। আজকে টাইম মেনটেনের কথাটা বলবো। অনেকে আছো যে ভিডিও বানাতেই থাকো, এডিট করতেই থাকো, চোখ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, তাও তোমাদের ভিডিও এডিটিং করা হয় না, বা সময় মতো হয় না, হয়ে ওঠে না। আজকে একটু করো, কালকে একটু করো। তোমাদের জন্য আজকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি যেটা বলছি, তোমরা ভিডিওর জন্য সারা দিন ওয়েস্ট করো না। ধরো একটা শর্টস ভিডিও বা একটা লং ভিডিও যেটাই তুমি দাও, সারা দিনটা বরবাদ করো না। কিছুটা সময়ের জন্য ভিডিওটা তোমরা কাজ করতেই পারো ভিডিওর জন্য, কিন্তু সারা দিন একটার পেছনে তোমরা পড়ে থেকো না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমিও তোমাদের মতোই ভুল করেছি। আমি তোমাদের মতো ভুল না করলে আমি কিন্তু এখানে ক্যামেরার সামনে বসে আমি জিনিসগুলোকে বোঝাতে পারতাম না, কারণ আমি একই ভুল করেছি, আর আমি চাই না তোমরা ওই সেম ভুল করো। আমি কী করতাম, ঘন্টার পর ঘন্টা ইউটিউবে সার্চ করতাম কি করে ইউটিউবে রিল ভিডিও ভাইরাল করব, কি করে আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, এগুলো সার্চ করে করে দেখতে 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 শেষে লাস্টে গিয়ে কোনো কিছু বুঝেই পারতাম না। তারপরে একটা ভিডিও ক্লিক করে খাবার ভিডিও আপলোড করে দিতাম, কিন্তু কাজের কাজ কিছুই হতো না। তোমাদের যেটা করতে হবে, তোমাদের টাইমটা একটা ফিক্সড টাইম করে নিতে হবে যে এই টাইমে আমরা ভিডিও বানাবো। এই ফিক্সড টাইম করবে, এই টাইমে এতটুকু সময়ের জন্য আমরা ভিডিও বানাবো, অ্যান্ড দেন অন্যান্য কাজ করবো বাড়ির। তো আমিও প্রথম এই ভুলটাই করতাম। কি করব করে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা দেখেই যেতাম কি ধরনের ভিডিও, অন্যান্য যারা রিলস বানাচ্ছে তাদের রিলসগুলো দেখতাম। আমি এটা ট্রাই করব, আমি ওটা ট্রাই করব না। অন্যেরটা কপি একদম করবে না। নিজস্ব টেকনিক ইউজ করে তুমি ভিডিও বানাবে। তোমার যেই টেকনিককে তুমি ভাইরাল হচ্ছ ওই টেকনিকেই কিন্তু ইউজ করবে। আর এমন কিছু উল্টাপাল্টা জিনিস তুমি ভিডিওতে দিও না যাতে তোমার ভালো না লাগে। যেমন কিছু কিছু আছে যাদের লাইভ ভিডিও করতে ভালো লাগে না, তবুও ওরা ঘন্টার পর ঘন্টা লাইভ ভিডিও করে, কিন্তু সেরকম জমজমাট লাইভ ভিডিও তারা করতে পারে না। তোমার যদি ইচ্ছে না হয় তুমি করো না, কিন্তু তোমার যেটাতে দেখবে মন ভালো লাগছে করতে, যেটাতে তোমার ইন্টারেস্ট আছে, সেই জিনিসটা নিয়েই করো। তুমি যে প্রথম দিনই যে ভাইরাল হয়ে যাবে সেরকম কিছু না। তোমার ভাইরাল হতে অনেকটা সময় লাগবে। আমার যেরকম 3 বছর লেগে গেছিলো ভাইরাল হতে, তোমাদের হয়তো অতটা সময় লাগবে না, কারণ আমি অতটা গুরুত্ব দিয়ে ইউটিউবটা চালাইনি। তোমরা জানোই আমি ফেসবুকে বেশি গুরুত্ব দিয়ে করেছিলাম, আর ফেসবুক আমার মনিটাইজও হয়ে গেছে। তো পরে আলোচনা করব ফেসবুকের ব্যাপারে। তো ইউটিউবের ব্যাপারে এখন আলোচনা করি। ইউটিউবে প্রথমে আমার ভিউজ আসতো না, এখন কিন্তু আমার সাবস্ক্রাইবারের থেকে কিন্তু ভিউজের সংখ্যাটা বেশি। কি হলো এক এক করে আমরা এগোবো। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিও। আর তোমাদের বলবো যে টাইম মেনটেনের ব্যাপারটা, সারা দিন বসে বসে ভিডিও করবে না। ভিডিও একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে নেবে যে আমি 1 ঘন্টা আমি ইউটিউবের জন্য আজকে সারাদিন সময় দেবো। 1 ঘন্টা, বেশি না। 1 ঘন্টাটা আমি বেশিই বলে দিলাম, তবু প্রথম তোমাদের 1 ঘন্টা লাগবেই। তোমার ওই ভিডিও করতে, কী টাইপের ভিডিও দিবে সেটা ভাবতে, এবং সেটা ভিডিও করতে, এডিটিং করতে 1 ঘন্টা, আপলোড করতে 1 ঘন্টা লাগবেই।
তো 1 ঘন্টা দাও, রোজ 1 ঘন্টা দাও। বেশি কোনো জিনিস নিয়ে মাতামাতি করো না, তাহলে তোমার মানে মানসিক প্রবলেম তো হবে, শারীরিক প্রবলেমও হবে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম, সত্যি বলছি, আমি কারো কাছ থেকে কোনো রকম কপি করা কথা আমি বলছি না, আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। তো ভালো থেকো প্রত্যেকে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, আর বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। টাটা।